আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেকদিন পর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখব নীল নাফিসের মতো কিভাবে থাম্বনেল ডিজাইন করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিব। সাইজ রাখবো 2560 বাই 1440, রেজোলিউশন 300। তো এবার আমাদের সাবজেক্টগুলোকে এড করতে হবে। তো আমি সাবজেক্টগুলোকে এড করতেছি। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের পার্টটাকে আমি একটু ফাস্ট করে দিতেছি। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ডান। তো এবার আমরা আমাদের সাবজেক্টগুলোকে পজিশন মতো বসাই নিব। ওকে। তো এবার সাবজেক্টগুলোকে স্মার্ট অবজেক্ট করে নিব। দেন হালকা একটু কালার গেট করে দিব ক্যামেরা র দিয়ে। ফেসটাকে যেন আর একটু শার্প দেখা যায়, তো তার জন্য একটু হালকা একটা কালার গেট করতেছি। বিফোর আফটার। ওকে। তো এবার সেম ভাবে এটারও কালার গেট করে দিব। ওকে। আচ্ছা, এবার ফেসটাকে রিটাচ করে দিব। দেন সাবজেক্টটাকে কপি করে উপরে নিয়ে যাব। দেন ক্লিপিং মাস্ক, ফিল্টার, আদার, হাই পাস 2.7 রেখে ব্লেন্ডিং মোডটাকে ওভারলি করে দিব। এখন দেখেন আগের সাথে ফেসে একটা ডিপ একটা ভাইব চলে আসছে। তো এইভাবে সাবজেক্টটাকেও করে দিব। ওকে। এইবার আমরা সাবজেক্টগুলোকে একটা গ্রুপে নিয়ে আসবো। দেন নাম দিতে পারি সাবজেক্ট। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য একটা সলিড কালার নেব, হালকা একটু হোয়াইটের মধ্যে। ওকে। দেন একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখন। ব্লেন্ডিং মোডটাকে রাখতে পারি সফট লাইট। ওকে। তো এবার আরেকটি নিউ লেন নেব এবং পিছনে একটা গ্লো অ্যাড করার জন্য আবারও একটি হোয়াইট কালার নিব। দেন হালকাভাবে ড্র করে দেব। অপাসিটি একটু কমাতে পারি, অ্যারাউন্ড 30। ওকে, এবার ঠিক আছে।
আচ্ছা, তো এবার আমরা সাবজেক্টের পিছনে একটা গ্লো অ্যাড করব। তো তার জন্য আমরা সাবজেক্টের ব্লেন্ডিং মোডে চলে যাব, দেন চলে যাব ইনার গ্লোতে, কালারটাকে হোয়াইট রাখবো, সাইজটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব। ওকে, তো এবার ক্রিয়েট লেয়ার, দেন মাস্ক করে দিব। যেখানে যেখানে আমাদের গ্লোটা প্রয়োজন সেখানে সেখানে ব্রাশ দিয়ে ড্র করে দিব। তো সেমভাবে এই সাবজেক্টেরও গ্লো অ্যাড করব, সেম প্রসেস। ঠিক আছে, তো এবার আরেকটি নিউ লেয়ার নিলাম। এবার ব্যাকগ্রাউন্ডে হালকা একটু ডার্ক অ্যাড করব। তো তার জন্য ব্রাশ দিয়ে হালকাভাবে ড্র করে দেব, দেন ব্ল্যাকটাকে ব্লেন্ড করার জন্য আমরা অপাসিটিটাকে কিছু একটু, দেন ব্লেন্ডিং মোড রাখবো ডার্কার কালার, দেন অপাসিটিটাকে একটু কমাবো। ওকে, সো এইবার আমরা ফেসটাকে ডজ এন্ড বার্ন করব। তো তার জন্য প্রথমে একটি নিউ লেয়ার নিব সাবজেক্টের উপরে, দেন ক্লিপিং মাস্ক করব, দেন ফিলে থেকে 50% গিয়ে ব্লেন্ডিং মোডটাকে ওভারলে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা বার্ন করব। তো সাইজটাকে কিছুটা কমিয়ে নিব। তো আমি আমার মতো করে সাইজ রেখে করতেছি। ওকে, এই পার্টটাকে একটু ফাস্ট করে দিই। ডজ এন্ড বার্ন ডাউন। তো এবার পাঠাওয়ের লোগোটাকে অ্যাড করব, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, তো এবার এটাকে নিচের দিকে বসাই দেব। এবার টেক্সটগুলোকে অ্যাড করার পালা। তো আমি আমার মতো করে টেক্সটগুলোকে সাজিয়ে নিতেছি। তো এবার মিলিয়নের পরে একটি ডলারের সাইন অ্যারো অ্যাড করব। তো তার জন্য ফাইলে চলে যাব, দেন ওকে, এবার এটাকে বসাই দেব। ওকে, তো এবার টেক্সট ইফেক্ট দিব। তো আমি আমার মতো করে একটি কালার ধরছি। হয়তো আমি আমার মতো করে টেক্সট ইফেক্টগুলো দিতেছি। সো বিভেল অ্যান্ড এমবোসটা আমরা হালকাভাবে দিতে পারি। প্রত্যেকটারই সাইজ কমাই বাড়াই দেখব
কোনটাতে আসলে ভালো লাগছে। ওকে। তো এবার টেক্সট ইফেক্ট গুলোকে কপি করে সব টেক্সটে এপ্লাই করে দিব। দেন শুধু কালারগুলোকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমাদের টেক্সট ইফেক্ট ডান। তো এবার টেক্সটগুলোকে ধরবো। দেন একটি গ্রুপে নিয়ে আসবো। নাম রাখবো টেক্সট। ওকে। তো এবার টেক্সটগুলোকে বড় করে সাইজ করে নিব। তো আমি পজিশন অনুযায়ী বসাই দিতেছি। আই থিঙ্ক ঠিক আছে এখন। আচ্ছা, সো এবার আমরা একটা লোগো অ্যাড করব। উপরের দিকে রাখতে পারি। পজিশন অনুযায়ী বসাই দিলাম। ওকে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পাঠাও লোগোটাকে একটু গ্লো অ্যাড করতে পারি। শ্যাডো অ্যাড করব হালকা করে, একদম হালকা সিম্পল ভাবে। ওকে। এবার আগের চাইতে একটু ভালো লাগছে। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে অতিরিক্ত ফ্ল্যাট লাগছে, তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা সাবজেক্টের পিছনে রাউন্ড শেপ টাইপের কিছু অ্যাড করতে পারি। তো আমি একটি ইলিপস টুল নিব। ওকে। তো এবার ফিল কালারটাকে অফ করে দেব। স্ট্রোকটাকে অন করে কালার রাখতে পারি হালকা হোয়াইট। এরপর সাইজটাকে বাড়াই দেব অ্যারাউন্ড 10। ওকে। তো এই রাউন্ডটাকে কপি করে এই সাইডেও বসাই দেব। আচ্ছা, আমাদের থাম্বনেল ডিজাইন ডান।